বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতো বাংলার চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো খালি পেঁয়াজের বয়স যখন 45 থেকে 50 দিন হয়ে যাবে তখন পেঁয়াজের জমিতে তৃতীয় স্প্রে হিসেবে আমরা কী পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড ব্যবহার করব তা সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেঁয়াজের জমিতে পেঁয়াজের গাছগুলো একটু দুর্বল প্রকৃতির, যেহেতু জমিটা একটি পালানোর জমি, তাই এই জমির মাটিটা বেড়ে দোআঁশ প্রকৃতির, তাই এই জমিতে পেঁয়াজের গাছগুলো তেমন একটি বৃদ্ধি হয়নি। তো ভিউয়ার্স, গত ভিডিওতে পেঁয়াজের জমিতে যে ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করেছিলাম তার সব কিছু তুলে ধরেছি। তো আজকে আমরা এই জমিতে যে ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করতেছি তা আজকে আপনাদের মাঝে এখন তুলে ধরব। আমার হাতে যে ফাঙ্গিসাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম সাইনিল। এর মূল উপাদান সাইমোক্সানিল এবং ম্যানকোজেব। এটি অরণ্য ক্রপ কেয়ারের একটি পণ্য। গত স্প্রেতে আমরা আমাদের পেঁয়াজের জমিতে এই ছত্রাকনাশকটি ব্যবহার করেছিলাম। এটির কার্যকারিতা ভালো হবার জন্য আবারও এটি ব্যবহার করতেছি। যেহেতু এটি একটি কন্টাক্ট বা স্পর্শক ছত্রাকনাশক, অর্থাৎ পেঁয়াজের পাতায় যে অংশে ছত্রাকের আক্রমণ হয়ে পার্পল ব্লচের সৃষ্টি হয় সেই অংশে এই ফাঙ্গিসাইডটি পড়লে পরে পেঁয়াজের গাছকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে। এই সাইনিল ফাঙ্গিসাইডটি প্রতি গ্রাম পানিতে 50 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এই সাইনিল ছত্রাকনাশকটি যেহেতু একটি কন্টাক্ট ছত্রাকনাশক, তো এর সাথে সাপোর্টার হিসেবে আরেকটি ছত্রাকনাশক আমরা ব্যবহার করব। যেহেতু আমাদের পেঁয়াজ লাগানোর বয়স প্রায় 45 থেকে 50 দিন হয়ে গেছে, তো এই অবস্থায় আমরা আরেকটি সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করব। তো আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম লুনা সেন্সেশন। এটির মূল উপাদান ফ্লুফাইরাম এবং ট্রাইফ্লক্সিস্ট্রোবিন। এটি একটি সিস্টেমিক ছত্রাকনাশক। এই কন্টাক্ট এবং এই সিস্টেমিক ছত্রাকনাশক দুটি একসাথে মিশিয়ে স্প্রে করে দিলে পারে পেঁয়াজের জমিতে সকল ধরনের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে। কারণ লুনার মধ্যে রয়েছে ফ্লুফাইরাম এবং ট্রাইফ্লক্সিস্ট্রোবিন, দুটি সক্রিয় উপাদান যা পেঁয়াজের গাছের ভিতরে গিয়ে পেঁয়াজের সব ধরনের ছত্রাক আক্রমণে রক্ষা করে থাকে। এবং সাইনিল একটি কন্টাক্ট জাতীয় ছত্রাকনাশক যা পেঁয়াজের গাছকে বাইরে থেকে সুরক্ষা দিয়ে থাকে। এই দুইটি উপাদান একসাথে মিশিয়ে স্প্রে করে দিলে পারে পেঁয়াজের গাছকে বাইরে থেকে এবং ভিতর থেকে দুইভাবেই ছত্রাকের আক্রমণ থেকে গাছকে সুরক্ষা দেয়। এই লুনা ফাঙ্গিসাইডটি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে, অর্থাৎ 1 ড্রাম পানিতে 16 মিলি হারে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এই দুইটা ওষুধের সাথে কীটনাশক হিসেবে আপনারা চাইলে আরেকটি ওষুধ ব্যবহার করতে পারেন। আমার হাতে যে ওষুধটি রয়েছে এটির নাম ইমিডাপ। এটি ইউপিএল কোম্পানির প্রস্তুতকারক একটি ওষুধ। এটির মূল উপাদান ইমিডাক্লোরোপিড। এটি পেঁয়াজের জমিতে সব ধরনের চষক পোকা, জাপ পোকা থেকে পেঁয়াজের গাছকে সুরক্ষা দিয়ে থাকে। এই কীটনাশকটি প্রতি ড্রাম পানিতে 10 মিলি হারে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। আপনারা এই তিনটি ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করে দিলে পেঁয়াজের জমি থেকে আশা করা যায় ভালো একটি ফলন পাবেন।